আমাদের কালাই, তার নাম হচ্ছে হাম্বা। গ্রামের বাড়িগুলি এমন, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের কোনো শেষ নেই, আমিও লেগে পড়লাম। আমরা গ্রামের মানুষ, বাড়ির দৈনন্দিন কাজ প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয়। তবে আজকে আপনাদেরকে নিয়ে কী কাজ করি সারাদিন বাড়িতে এগুলো দেখাবো। এগুলো সব মাচা আছে, মাচা করা, এগুলা রাখতেছি। এখানে আমরা কি প্রসেস করি এটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে থাকবেন, দেখা যাক। বাকি লাকড়ির জন্য সাইড করা আছে এই পাশে, আর এই পাশে আমরা নতুন মাচা করব। মাচাটা কেন করতেছি এটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে। দেওয়া হয়ে গেছে। আমরা আমাদের বাবা ঠিক আছে না? বাবা এটা কি বানাইছো? হ্যাঁ আনতাছি দর। বাবা হ্যাঁ এটা কি বানাইছে? এটা তো এই যে আমরা তোমার যে গরু আছে দুইটা, গরুর জন্য ব্যবস্থা করছি। পাশে দাঁড়া, গরুর জন্য ব্যবস্থা করতেছি। এটা মনে হয় বাবা লম্বা লম্বি দিলে ভালো হইতো। এটা হচ্ছে আমাদের গোয়াল। গরু একটা ছিল, এখন আরেকটা গরু আনছি, এই জন্য জায়গা হয় সবটা আমরা ওই জায়গাতে নিয়ে যাবো। সামনা কিন্তু নিচে নেই, দোড়া সবাই ভরা এই কোনায়। ঠিক আছে না? ঠিক আছে না? এই যে দেখেন, এটা খড় রাখার জন্য, গরুর খড় এগুলা রাখার জন্য ব্যবস্থা করতেছি। ইয়ারা না তোরে মাথা একটু বয়স দিন। ক্লান্ত হয়ে গেছি, রেস্ট করে নেই। অনেকদিন পরে পরে কাজ করি তো, রেগুলার করলে তো এত খারাপ লাগে না। রেস্ট করে নেই। আমরা গ্রামের ছেলে, সব কাজই আমাদের করতে হবে নাকি? আমাদের কালাই, তার নাম হচ্ছে হাম্বা। হাম্বার জন্য এত কষ্ট করলাম। হাম্বা একটা না দুইটা, আরেকটা আছে। এই হাম্বার এটাও কিন্তু আরেকটা হাম্বা আছে, আর কিছুদিন পরেই পৃথিবীতে আসবে। কি আদর তার। আমাদের ছাদের মধ্যে আপনার নতুনভাবে আমরা সবজি রোপণ করব, এই জন্য
এই দেখেন গোবর এনে রাখছি অলরেডি, শুকাইতেছি। এটা কাঁচা গোবরের জন্য রোদের মধ্যে শুকায় এটা গুঁড়া করে পরে আমরা প্রসেস করবো। আর এদিক দিয়ে পানি ভরতেছি বালতিতে, কারণ আমাদের যে পানির গড় আছে, পানির গড়ে কিন্তু পানি দিতে হবে। প্রচন্ড রৌদ্র, আর এই রৌদ্রের মধ্যে যদি আমরা ভালোভাবে পানি টানি না দিই পান গাছে, তাহলে কিন্তু গাছগুলি মরে যাবে। এই জন্য হচ্ছে এখন নিয়ে যাচ্ছি। এই দেখেন আমাদের পানের বোরের অবস্থা কোন পর্যায়ে আছে। এখন পানি দিতে হবে, বেশি বেশি পানি না দিলে আমাদের এই বর বাংলাদেশের মধ্যে কিন্তু আমরাই প্রথম পানের বর ছাদ বাগানে আমরা করছি, ছাদের মধ্যে। আর এইভাবে অন্য কেউ এ পর্যন্ত করতে পারে নাই, আমরাই প্রথম, আমরাই সেরা আমি মনে করি। এবার অনলাইনে আরো কি আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি আমার চোখে পড়ে নাই কখনো এত সুন্দর ছাদ বাগানে পানির যে বর তৈরি করছি। তবে এগুলার চর্চা করতে হয় অনেক, পানি দিতে হয় প্রতিদিন একবার, পানি না দিলে এগুলা প্রবলেম হয়ে যাবে। পানি দিতে হবে নিয়মিত, সকাল বিকাল 2 বার, কারণ শুকনার সিজন আসতেছে, বৃষ্টি হবে না। আর বর্ষাকালে তো মনে করেন সমস্যা নেই, কিন্তু এখন যে পরিস্থিতি প্রায় পানি দিতে হবে, পানি দিয়ে দিয়ে এটা ভিজিয়ে রাখতে হইব, না আবার ঝামেলা হয়ে যায়। কারণ প্রতিটা কাজের পিছনে অনেক শ্রম ঘাম কৃষকের থাকে। আর আমার বাড়িতে দৈনন্দিন যে কাজগুলি মূলত আমরা করে থাকি, কিছু অংশ আপনাদের ভিডিও আমার দেখানোর চেষ্টা করি। কঠোর পরিশ্রম করতে হবে, পরিশ্রমের সৌভাগ্যের চাবিকাঠি। পরিশ্রম ছাড়া কোনো জাতি এই পর্যন্ত উন্নত করতে পারে নাই। যত কাজ করবেন শরীর তত স্ট্রং থাকবে। দেখি সামনের দিকে যাই একটু, সাবধানে দেখতে, চোখে টুকে লাগিয়ে গেলে আবার ঝামেলা। সবগুলোর মধ্যে পানি দিতে অল্প অল্প গুলিগুলা ভিজা ভিজা রাখতে, না আবার ঝামেলা। বেশি কিছু হবে না বাবা, অল্প অল্প দিতে হবে। তুমি এখানে রোদের মধ্যে অনেক কষ্ট করতেছো না, মজু খাও। মধু নিয়ে আসছো? দেখেন আমার ভাতিজা মধু নিয়ে আসছে, ফ্রিজিং একদম ঠান্ডা, ঘেমে গেছি, অনেক রৌদ্র। আর এই পাশে পানির যে বোর্ড দেখতেছেন, তুমি খাইছো? হ্যাঁ। আচ্ছা, দেখেন আমার বাইস্তা না থাকলে আজকে এই গরমের মধ্যে ফ্রিজিং এত ঠান্ডা মজু কে নিয়ে আসতো। এটুকু তুমি খাও, আমি কাজ করি। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা।